এই যে হসপিটালের ওয়েটিং রুমে অপেক্ষমান জুবাইর ভাই, নিয়ামুল ভাই, মামুন ভাই একটা দ্রুত সমাধান করেন। পিছে ছিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ রক্ষা করছে। অল্পতে হয়তো থুতনি ফাটছে, সামনে 3 জন হয়তো মারা গেছে। দোয়া করেন, শুধু দোয়া করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মদিনা থেকে ছেড়ে আসা জেদ্দা এয়ারপোর্টের উদ্দেশ্যে আমাদের একটি বাংলাদেশি হজ কাফেলা যাত্রীবাহী বাস পথিমধ্যে সংঘর্ষের শিকার হয় এবং সেখানে 2-3 জন মৃত্যুবরণ করেন এবং অনেকজন আহত হয়। একজন পাকিস্তানি ছিল যিনি ড্রাইভার, উনি মৃত্যুবরণ করেন এবং সাথে আমাদের একজন বাংলাদেশি ভাইও মৃত্যুবরণ করেন। আল্লাহ ওনাদেরকে জান্নাত নসিব করুক, আহতদেরকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুক। অ্যাক্সিডেন্টের সাথে সাথেই সেখানে সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে অ্যাম্বুলেন্স পাঠানো হয়, হেলিকপ্টার পাঠানো হয়। হেলিকপ্টারের মাধ্যমে, অ্যাম্বুলেন্সের মাধ্যমে যাত্রীদেরকে উদ্ধার করা হয়, আহত এবং নিহতদেরকে। আমরা সৌদি সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই যে ওনারা এত সুন্দর সুযোগ সুবিধা দিয়ে ওনাদেরকে উদ্ধার করেছেন। সৌদি সরকারকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা মৃতদেরকে জান্নাত নসিব করুক এবং আহতদেরকে সুস্থতা দান করুক। জেদ্দা হাইওয়ে রোডে এখানে একটা পিকআপ ভ্যানের সাথে সজোরে আঘাত লাগে। তো স্পটেই আপনার ড্রাইভার ইন্তেকাল করে। সাথে আমাদের একজন যাত্রী মিজানুর রহমান, ওনার বাসা ধামরাই, তো সেও শাহাদাত বরণ করে। তো আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করুক। আমরা অনুতপ্ত এই বিষয়ে। বাংলাদেশ থেকেও আমরা সব ধরনের যোগাযোগ এখন পর্যন্ত বজায় রাখছি। রাত্রে থেকে আমাদের সৌদি প্রতিনিধি, মক্কা প্রতিনিধি আব্দুল ফাত্তাহ জুবাইর, সে নিয়োগ আছে, সেখানে সবকিছু দেখভাল করতেছে। যাত্রীরা আজকে ফ্লাইট মিস করছে, আসতে পারে নাই। সৌদি কোম্পানি দায়িত্ব নিচ্ছে এটা ঠিক করে যাত্রীদের খুব শীঘ্রই বাংলাদেশে নিয়ে আসবে। ওখানে কাজ চলতেছে। আপনারা দোয়া করবেন আমাদের জন্য, হাজিদের জন্য দোয়া করবেন, তারা সহি সালামতে যেন বাংলাদেশে আসতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।